আগের দিন তোমরা অনেকেই বলেছিলে লেখাটা দেখাতে, তাহলে চলো লেখাটা দেখানোই যাক। তবে যেহেতু তোমরা লিখলে সেরকম কিছু বুঝতে পারবে না, তাই আমি কিছু একটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ কিছু একটা এঁকে বা ঘর টাইপের তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তো অলরেডি আমরা কিন্তু আগের দিন যেরকমটা দেখেছিলাম যে এটার মধ্যে কাগজ অলরেডি আটকানো হয়ে গেছে। এবার চলো ঠিক এভাবে আমরা লাইনগুলোকে টেনে নেবো এবং আমরা একটা কিছু তৈরি করার চেষ্টা করব। তো দেখো এইভাবে কিন্তু আমাদের লিখতে হয়। আর হ্যাঁ, বর্তমানে রবীন্দ্র জয়ন্তীর জন্য একটা অনুষ্ঠান রয়েছে, সেটা রিহার্সালের জন্য কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে না। তো চলো এটাকে বানিয়ে ফেলি চটপট। অ্যাকচুয়ালি আমি এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু এক্স্যাক্ট লেখার পদ্ধতি নয়। লেখার ক্ষেত্রে আমাকে জাস্ট এরকম করে আবার নেক্সট লাইন নেক্সট লাইন নেক্সট লাইন নেক্সট লাইন এরকম করে লিখতে হয়, যেটা আমি এখন দেখাচ্ছি না। আমি এখন যেটা করছি সেটা একটা ডিজাইন তোমাদেরকে দেখানোর জন্য, কারণ এটা অনেকেই জানে না, তাই তোমাদেরকে লেখা দেখালে তোমরা বুঝতে পারবে না সেই জন্য। তো চলো লেখাটা শেষ করে নিই। তো অবশেষে কিন্তু আমাদের খোপ কাটা শেষ হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার দেখাই এগুলো দেখতে ঠিক কেমন হলো। তো এই দেখো এইভাবে আমরা লিখি অ্যাকচুয়ালি, এখানে আমি জাস্ট ঘর কেটেছি। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি পুরো লেখাটা হয়, ঠিক আছে। এখানে আমি খোপ কেটেছি, যেটা আমি স্কুল টাইমে খুব করতাম। তোমরা হয়তো দেখে মনে হবে যে এগুলো ফুটো 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 আছে, কিন্তু না, শুধু ফুটো ফুটো নেই, ফুটো ফুটো তো আছেই বাট এগুলোতে আমাকে হাত দিয়ে এইভাবে আমাকে কিন্তু পড়তে হয়েছে। এবং এটা এমন নয় যে আমি একদিনে শিখে গেছি, এটা আমাকে রীতিমতো টাইম দিয়ে স্কুলে শিখতে হয়েছে, যেটার নাম হচ্ছে ব্রেল। তো চলো, যারা লেখা দেখতে চেয়েছিলে দেখিয়ে দিলাম আজকে লেখা। তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে আরও অনেক মানুষ জানতে পারে, কারণ অনেকেই এইসব জিনিসগুলো জানে না। আর কমেন্ট করে জানাও বই কেমন হয়, তাহলে সেটাও দেখাবো পরের ভিডিওতে। আজকের মতো বাই।